হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলি শীল। আজকের আমার টপিক হচ্ছে ইএসআই স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমরা সকলেই জানো ইএসআই এর পক্ষ থেকে 300টি স্টাফ নার্স ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। আর যারা জানো না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা একবার কিন্তু দেখে নেবে। যারা ইন্টারভিউ দেবে তাদের বলছি, তোমরা কিন্তু ইন্টারভিউ হলে গিয়ে একদম ভয় পাবে না এবং কনফিউজড হবে না কোনো কিছুর। কনফিডেন্সের সাথে অ্যান্সার করবে। যেটা জানবে সেটাতে বলবে হ্যাঁ ম্যাম এটা অ্যান্সার, আর যেটা জানবে না সেটা একবারেই বলে দেবে যে না ম্যাম বা না স্যার আমি এটা জানি না বা আমি এটা ভুলে গেছি, আমি পড়েছিলাম। কিন্তু কোনো কোশ্চেন নিয়ে যে ভাববে বা পারবে একটা এসে দেখাবে কিন্তু পারছো না, সেটা কিন্তু করবে না। কনফিডেন্সের সাথেই অ্যান্সার দেবে। বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমি শুরু করছি। তোমরা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদেরকে বলছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইন্টারভিউ হলে কিন্তু এন্টার করার পর একটা সেলফ ইন্ট্রোডাকশান কিন্তু ওনারা জিজ্ঞাসা করবে। যেমন তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, কোন ডিস্ট্রিক্ট থেকে এসছো, তারপর জিএনএম কবে পাস আউট করেছো, পাসিং ইয়ার, তারপর কোন ইনস্টিটিউট থেকে তোমরা তুমি জিএনএম পাস করেছো, তারপর কোথায় কাজ করছো, এক্সপিরিয়েন্স কতদিনের হচ্ছে, তারপর যেই হসপিটালে তুমি কাজ করছো সেই হসপিটাল সম্বন্ধে কিছু কিন্তু জিজ্ঞাসা করতে পারে। যে হসপিটালে কাজ করছো সেই হসপিটালে বেড সংখ্যা কটা, কীরকম পেশেন্ট থাকে, কোন ওয়ার্ডে কাজ করছো, ওয়ার্ডে কী কী পেশেন্ট থাকে, তোমরা কিভাবে সেটা ট্রিটমেন্ট দাও, এইসবও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। যেহেতু কিন্তু এটা ইএসআই স্টাফ নার্সের জন্য ইন্টারভিউ, তাহলে ইএসআই থেকে কিন্তু কোশ্চেন ধরতেই পারে। যেমন ইএসআই অ্যাক্ট কী, স্কোপগুলো কী কী এবং ইএসআই অ্যাক্টের বেনিফিটগুলো কী কী। যেমন ইএসআই অ্যাক্ট কী, ইএসআই হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট। এটা কবে পাস হয়েছিল? 1948-এ পাস হয়েছিল। ইএসআই অ্যাক্ট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট মেজার অফ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স ইন দিস কান্ট্রি। তো যখন জিজ্ঞাসা করবে যে ইএসআই অ্যাক্ট কী, তো এতটুকুন বললে হয়ে যাবে। যেহেতু এটা ইন্টারভিউ সেহেতু বেশি একদম বাড়িয়ে বলার দরকার নেই। তারপর যেমন স্কোপগুলো জিজ্ঞাসা করতে পারে যে কী কী হলে কোন কোন ক্ষেত্রে ইএসআই অ্যাক্টগুলো হয়। তো যেমন হচ্ছে স্মল ফ্যাক্টরি এমপ্লয়েড 10 or more পার্সন, যখন কোনো ফ্যাক্টরিতে 10 জন এবং তার বেশি থাকে তখন কিন্তু সেই ফ্যাক্টরিতে যে এমপ্লয়াররা থাকবে তারাই কিন্তু ইএসআই অ্যাক্টের আন্ডারে থাকবে। তারপর যে কোনো শপ, হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, থিয়েটার। তারপরে আমরা দেখে নেব ইএসআই অ্যাক্ট যে আছে তার বেনিফিটসগুলো কী কী, কোন কোন ক্ষেত্রে ইএসআই অ্যাক্টসের বেনিফিট রয়েছে। ইএসআই অ্যাক্টে কিন্তু টোটাল 60টি বেনিফিট রয়েছে। ফার্স্ট হচ্ছে মেডিকেল বেনিফিটস, সেকেন্ড হচ্ছে সিকনেস বেনিফিটস, থার্ড হচ্ছে গিয়ে মেটার্নিটি বেনিফিটস, ফোর্থ নাম্বার হচ্ছে রিহ্যাবিলিটেশন বেনিফিটস এবং ফিফথ নাম্বার হচ্ছে ডিপেন্ডেন্ট বেনিফিটস, সিক্সথ নাম্বার হচ্ছে ফিউনারাল বেনিফিটস এবং 7 নাম্বার হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যালোনেস। তো এই 60টি কিন্তু বেনিফিটস রয়েছে। এরকম কিন্তু কোশ্চেন ধরতে পারে যে ইএসআই অ্যাক্টের মেটার্নিটি বেনিফিটসে মায়েরা কী কী বেনিফিটস পায়, বা রিহ্যাবিলিটেশন অ্যালোনেস বলতে তুমি কি বোঝো। এইভাবে কিন্তু কোশ্চেন ধরতে পারছে। আমি এই কোশ্চেনটার বেশি ডিপ যাচ্ছি না কারণ ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তারপরে কি কোশ্চেন থাকতে পারে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরের কোশ্চেন হচ্ছে স্টেপ অফ হ্যান্ড ওয়াশের স্টেপগুলো কি বলো। তো সেটাও আমরা একবার দেখে নেব। হ্যান্ড ওয়াশের হচ্ছে 6টি স্টেপ। কি? ফার্স্ট ওয়ান প্লাম টু প্লাম, সেকেন্ড প্লাম টু ব্যাক বোথ হ্যান্ডস, তারপরে নাকলেস রাবিং বোথ হ্যান্ড, তারপর 4 নম্বর হচ্ছে থাম রাবিং ইন রোটেটিং ম্যানার বোথ হ্যান্ডস, 5 নম্বর কি রাব ফিঙ্গার টিপস অন প্লাম ফর বোথ হ্যান্ডস, 6 নম্বর কি রাব বোথ রিস্ট ইন রোটেটিং ম্যানার। এই হচ্ছে আমাদের 6টা স্টেপ হ্যান্ড ওয়াশিংয়ের। সাথে কিন্তু হ্যান্ড হাইজিনের 5টি যে মুভমেন্ট আছে সেগুলোও আমরা একবার দেখে নেব। তো হ্যান্ড হাইজিনের
যে 5টি মুভমেন্ট, সেটি 1 নম্বর হলো বিফোর টাচিং এ পেশেন্ট, 2 নম্বর হচ্ছে বিফোর ক্লিন এসেপটিক প্রসিডিওর, 3 নম্বর হচ্ছে আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক, 4 নম্বর হচ্ছে আফটার টাচিং এ পেশেন্ট, 5 নম্বর হচ্ছে আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিং। এই 5টি কিন্তু হ্যান্ড হাইজিনের মুভমেন্ট। তো এটাও আমরা জেনে নিলাম। আমার তার পরের কোশ্চেন হচ্ছে সাইজ অ্যান্ড কালার অফ ক্যানুলা। তো ক্যানুলার সাইজ এবং কালার কটি রয়েছে সেগুলো আমরা জেনে নেব। ফার্স্ট হচ্ছে গিয়ে 14 গজের ক্যানুলা যেটা হয় সেটা কিন্তু অরেঞ্জ কালারের হয়। 16 গজের যেটা ক্যানুলা সেটা কিন্তু ধূসর কালারের হয়, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর আমরা দেখব 18 গজের ক্যানুলা। 18 গজের ক্যানুলা কিন্তু গ্রিন কালারের হয়। তো আমার এই ক্যানুলা সম্বন্ধে কিন্তু একটা ভিডিও করা আছে, যে কোন সাইজের ক্যানুলা কী কালার এবং ইউজেসগুলো সব কিছু কিন্তু ওই ভিডিওতে আমার করা আছে। তোমরা যারা ক্যানুলা নিয়ে ভিডিওটি দেখতে চাও আমি তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু একবার ভিডিওটি দেখে নেবে। ক্যানুলা নিয়ে কিন্তু এরকম কোশ্চেন আসতেই পারে যে 18 নম্বর ক্যানুলা বা 18 গজের যে ক্যানুলা সেটা কী কালার এবং কোন ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। তো সেটার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতেই হবে, তোমরা একবার ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু সেই ভিডিওটা আমার দেখে নেবে। আজকের আমার এই ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, কারণ আমি বেশি কিছু এই ভিডিওতে আলোচনা করতে পারলাম না। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো বেশি বড় হয়ে গেলে তোমরাও আর দেখার এনার্জি পাবে না, তাই ছোট করেই ভিডিওটা করলাম। সামনেই ইএসআই স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার ইন্টারভিউ, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অল দ্য বেস্ট। আমি এই ভিডিওটার কিন্তু সেকেন্ড পার্ট আবার বানাবো, ফার্স্ট পার্টে আমি বেশি কিছু দিতে পারলাম না। তো তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।